ইমান ইমান করো মানুষ, ইমান ইমান করো মানুষ, ইমান কি তোর এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, চন্দ্র ফাটিত যার ইঙ্গিতে আসমান। ইয়া বন্ধু সময় ক্ষেপণ করবো না, এই জন্য ডায়েরি কোর্সটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই কবরবাসী যারা হয়েছে, কেউ যাবে জান্নাতি, কেউ যাবে জাহান্নামী। এখানে আমরা যারা বসে আছি, আমি আপনাদের কাছে একটা জবাব চাই, বলেন তো আপনারা কি কেউ আছেন জাহান্নামে যাবেন? এমন একটা লোক যদি থাকেন একটু হাত দেখাবেন, হুজুর আমি জাহান্নামে যাব, বিনিময় আমি রিয়াজি আপনাকে 10,000 টাকা দিব। শুধু এই মাহফিলে আপনি সাক্ষী লেখায় এতগুলা লোকের সামনে আপনি বলবেন আপনি জাহান্নামে যাবেন। কেউ আছেন? কেউ কিন্তু আমরা জাহান্নামে যেতে চাই না। আমরা যদি জিজ্ঞাসা করি কারা জান্নাতে যাবেন, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাত তো মামা খালুর বাড়ির আবদার নয়, জান্নাত তো চাইলেই পাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য বলেন জান্নাতের কাম দরকার আছে না? না, জান্নাতের কাম কি আমি বলবো? মানুষ যার 4টা অপরাধের জন্য জাহান্নামে যাবে, একটু হাত উঁচু করে দেখায় বলেন কয়টা অপরাধে জাহান্নামে যাবে? একটু হাত টান টান করে তুলেন না, কয়টা অপরাধে জাহান্নামে যাবে? এই ওয়াজটা আমি ভিন্ন আঙ্গিকে ইউটিউবে আমার ক্যাসেট আছে, আপনারা শুনতে পারবেন। সারের ওয়াজ যদি করি, 1 আছে যারা 2 নাই, 2 আছে যারা 3 নাই, 3 আছে যারা 4 নাই, 4 আছে যারা 5 নাই, 5 আছে যারা 6 নাই, 6 আছে যারা 7 নাই, 7 আছে যারা 8 নাই, 8 আছে যারা 9 নাই, 9 আছে যারা 10 নাই, 10 আছে যারা 11 নাই। এই সারের ওয়াজ যদি আমি আপনাদের সামনে করি, তাহলে বিষয়টা ভিন্ন দিকে মনে নেবে, কিন্তু কবরস্থান কেন্দ্রিক বিষয়টা আমি আনতেই পারি। মানুষ জাহান্নামে যাবে আরেকবার বলেন কয় কারণে? কয় কারণে? 4 কারণে। এই যে আসমানি যত কিতাব সহিফা সহ নাজিল হয়েছে, তোর মধ্যে বড় কিতাব কয়টা? বলেন বলেন কয়টা? 4টা। আল্লাহর পাকের যত ফেরেশতা আছে, ফেরেশতাদের মধ্যে লিডার ফেরেশতা কয়জন? বলেন বলেন কয়জন? আপনি যেখানে বসে আছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কয় দিক? তারপরে আরো আছে, এরপরে 4টা যদি আপনার শক্তি সামর্থ্যে তুলে 4টা আপনি বিয়ে করতে পারবেন। তো বাকি ওয়াজগুলো আমি আস্তে আস্তে বলে আমি আপনাদের সামনে যেটা বোঝাতে যাচ্ছিলাম, মানুষ আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চায় না। জান্নাতে যাওয়ার জন্য কি করণীয় সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবার আরেকটা জবাব আপনারা আমাকে দেন, এই জায়গায় যারা বসে আছি বাবা, আমরা তো সবাই এক বাক্যে ঈমানদার। কথা বলে, আমরা তো সবাই ইমানের দাবিতে দাবিদার। আসলে সত্যিকার ইমানদার কারা এবার একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক কোন কাফের কি বললেন না, রে কাফের আমাকে ভয় করো। আল্লাহ পাক মুশরিককে বললেন না, মুশরিক আমাকে ভয় করো। কিন্তু আল্লাহ পাক ইমানদারদেরকে বললেন, ইমানদার ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। অন্যত্র আল্লাহ বলে, আমিনু বিল্লাহ, হে ইমানদারেরা তোমরা ঈমান আনো। আল্লাহ পাক অন্যত্রে বলছে, হে ইমানদাররা তোমরা ঈমান আনো। আল্লাহ কাফেরদের বললেন না তোমরা ঈমান আনো, ইমানদারদেরকে ঈমান আনার কথা বললেন। এখান থেকে একটা কথা প্রমাণিত হয়, ঈমানের দাবিতে আমরা সবাই ঈমানের দাবিতে দাবিদার, কিন্তু আমরা এ গ্রেডে আছি না বি গ্রেডে আছি, নাকি সি গ্রেডে আছি, 1 নাম্বার 2 নাম্বার নাকি 3 নাম্বার, নাকি আমি নাম্বার ছাড়া মুসল্লি মুসলমান? আজকে ওয়াজে বিষয়গুলা ক্লিয়ার হওয়া দরকার আছে না? না, ইমান ইমান করো মানুষ, ইমান ইমান করো মানুষ, ইমান কি তোর এতই সোজা?
সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা। শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, চন্দ্র ফাটিত যার ইঙ্গিতে আসমান। আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনি যে ঈমান এনেছেন, তিনি যেই কালেমা পড়েছেন, বিশ্ববাসীর জন্য যেই কালেমাটা এনেছেন, ওই নবীর কাছে পাওয়া হযরত বেলাল যেই কালেমা পড়লো, আমি আপনিও সেই কালেমা পড়লাম, কিন্তু বেলালের ঈমান আর আমার ঈমান কি একরকম? হযরত আবু বকরের ঈমান আর আমাদের ঈমান কি একই রকম নাকি? কেন একরকম হইল না? বেলাল যেই কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনিও তো একই কালেমা পড়ছি, কিন্তু বেলালের মতো কেন ঈমান হইল না? আবু বকরের মতো কেন ঈমান হইল না? আল্লাহ রাব্বুল আমিন বলে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এবার জানি যে আল্লাহকে ভয় করা, এই আল্লাহকে যারা ভয় করে গো, এই আল্লাহ কি ভয় করাওয়ালা বান্দা বান্দিরা প্রকৃতপক্ষে ওই আবু বকর সাহাবী, হযরত বেলাল সাহাবীদের মতোই ঈমানদার। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কাকে ভয় করব? বলেন বলেন, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে আপনি কেন ভয় করবেন এবার একটু শুনে নেন। আল্লাহ আপনার ডাইনে আছে, আল্লাহ আপনার বামে আছে, আল্লাহ আপনার সামনে আছে, আল্লাহ আপনার পিছনে আছে। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আপনি মনে করছেন আপনারে কেউ দেখে না, আপনি অন্যায় অবিচার করবেন, জুলুম করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজনকে আল্লাহ পাক পাহারাদার হিসাবে রেখে দিয়েছেন, সম্মানিত দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ডান কাঁধে ফেরেশতা, বাম কাঁধে ফেরেশতা। এই দুনিয়াতে আমি যা কিছু করি, কেউ জানুক আর না জানুক, এই দুইজন ফেরেশতা বলেন জানে কি জানে না, এই দুইজন ফেরেশতা তো আমলনামায় রেকর্ড করতেছে। এর বন্ধু আল্লাহ রাব্বুল আমিন বলে পৃথিবীর মানুষেরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, আমি আল্লাহকেই ভয় করো। মনে করবা সাতবক পানি নিচের খবরও তোমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আছে। দুই কান্দে দুই ফেরেশতা কিরামান আর কাতিবিন, পাপ পুণ্যের কথা লিখে রাখছে প্রতিদিন। দুনিয়ার খবর যার সব জানা, সবার উপর আছে একজনা ভাইয়া, সবার উপর আছে একজনা, সে আল্লাহ রাব্বুল আমিনকে আপনি আরো কেন ভয় করবেন? এবার শোনেন, বলেন তো দেখি আপনার জীবন দেওয়ার মালিককে? এই যে বাঁচায় রাখছেন বাবা, এই বাঁচায় রাখার মালিককে? আবার সময় মতো মৃত্যুদণ্ড দিবে, এই মৃত্যুদণ্ড দেওয়ার মালিককে? আল্লাহ বলে গোলাম কেন আমাকে ভয় করো না? তোমার জীবন মরণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, আমি তোমাকে দুনিয়ার বাজারে পাঠাইছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ পাক তোমাকে হায়াত দিয়ে পাঠিয়েছি, আবার তোমাকে মৃত্যুদণ্ড দেব। মাঝখানে যে সময় তোমাকে দিলাম 50 বছর, 60 বছর, 100 বছর, এই সময়টা কেন দিয়েছি জানো? আল্লাহ পাক বলে আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব কার আমল ভালো আর কার আমল মন্দ। যার আমল ভালো হবে আমার ফেরেশতা তার জন্য ভালো হয়ে যাবে, তার জন্য কবরটাও সুন্দর হয়ে যাবে, তার জন্য জান্নাতের একটা ঘর নির্মাণ করা হবে, তার জন্য জান্নাতটা সুন্দর পরিবেশন করা হবে। এবার দেখেন তো দেখেন, আপনার এই সামান্য সময়ের ভিতরে আপনি কি আমল করতে পারছেন কিনা? যে আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছে, ওই একই আল্লাহ আপনাকে মৃত্যুদণ্ড দিবে। আল্লাহ কখন কোন দিন কখন যেন মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিবে। মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিলে মালাকুল মউত আজরাইলকে আর বাড়তি কোনো সময় দিবে? কথা বলেন, সময় দিবে? আজরাইল তো কাউকে সময় দেয় না।
আপনি একটাবার কেন চিন্তা করেন না এই দুনিয়ার যা কিছু আছে সব নকল, আমার পরকালের বাড়ি হলো আসল। ওই পরকালে যাবার জন্য হঠাৎ কখন যেন আজরাইল আসবে। এই আজরাইল আসার পর মৃত্যু থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করুক না কেন মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ যদি তারকারাজের মধ্যে ঢুকে পড়ে, সেখানেই যদি তার হায়াত শেষ হয়ে যায়, সুম্মা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুন, আর মালাকুল মউত আজরাইল একটা সেকেন্ড তাকে সময় দিবে না, তাকে গ্রেফতার করবে। আর মুসলমান ভাইরা, এ বন্ধু, কেন আপনার মৌতের কথা স্মরণ হয় না? কেন আপনি আখিরাতের কথা আপনার চিন্তা হয় না? আল্লাহ পাক আপনাকে দুনিয়ার বাজারে পাঠায়া সুতা কিন্তু মালিকের হাতে আছে। যখন মনে চায় তখন সুইচটা বাতিটা বন্ধ করতে পারে, যখন মনে চায় তখন আপনার সুতা ধরে টান দিয়ে আপনাকে উপরে উঠায় নিতে পারে। বাজান, ওয়াজটা বোঝার জন্য একটা এক্সাম্পল ব্যবহার করলে সহজ হয়ে যাবে। বলেন তো দেখি, আপনাদের এই গাজীপুরের পটল পাড়ার ছেলেরা ঘুড়ি উড়ায় কি উড়ায় না? উড়ায়। এই ঘুড়ি যখন আকাশের দিকে চলে দেয়, মালিকের হাতে কিন্তু লাটাই থাকে, সুতার গাট্টিটা থাকে। এই ঘুড়ি যখন আস্তে আস্তে উপরে উঠতে থাকে, মালিক আরো সুতা ঢিল দিতে থাকে। যতই উপরে উঠে মালিক ততই সুতা ঢিল দেয়, আরো উপরে ওঠো। আর গুড্ডি মনে মনে চিন্তা করছে, মনে হয় মালিকের হাত থেকে ছাড়া পেয়ে গেছি, আর কোনোদিন নিচে নামবো না। এবার যত উপরে উঠছি আর নিচের দিকে ফিরে যাবো না। যত উপরে উঠে বাতাস ততই তারে উপরের দিকে তুলে, পিছন দিকে আর তাকায় না। ইয়া বন্ধু, কেন তুমি পিছন দিকে তাকাও না? কারণ তোমার জন্মের সময়কার কথা তুমি কেন চিন্তা করো না? তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা বলাকার ছোট্ট একটা জায়গা, মাত্র আধাত জায়গা, এই আধাত সংকুচিত জায়গার ভিতরে যখন তুমি ছিলে, একটা ছোট্ট জায়গার ভিতরে একটা সুচ ঢুকানোর মতো কোনো ছিদ্র ছিল না। ওই জায়গায় তোমার কেউ নাই। ওই জায়গার ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবার চাও, আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, তোমার এই মায়ের পেটের ভিতরে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো ডাক্তার খাওয়া দিতে পারবে না। আমি আল্লাহকে ভুলে যাইও না। আমি আল্লাহ এখন তোমার মায়ের পেটের ভিতরে খাবার দিব। ইয়া বন্ধু, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন 5 মাস 6 মাসের সময় ওই রূহটাকে খাবার দেয়, খাবার দেওয়ার জন্য সিস্টেমটা কি দেখেন, মায়ের নাভির সাথে সন্তানের নাভির টাটটা জোড়া লাগায়া মা যেই খাবারগুলা খায়, ওই খাবারগুলাকে রিফাইন করে, ওই খাবারগুলা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সন্তানের শক্তি যোগান দেয়। মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রক্ত সঞ্চয় করায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, গোলাম, এরপরে তোকে দুনিয়ার বাজারে পাঠাবো আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহকে ভুলে যাইও না। কিন্তু মানুষ বড় বেঈমান, মানুষ বড় নাফরমান। এই দুনিয়ার জমিনে আসার সাথে সাথেই এই মানুষের মুখে বাদান, কারো মুখে দাঁত থাকে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ জানি, বান্দা তোর মুখে দাঁত নাই, দুনিয়ার বাজারের আপেল বেদানা কিছুই তোর কপালে জুটবে না, কিছুই তুই খাইতে পারবি না। এই জন্য আমি আল্লাহ দয়া করে মায়া করে তোর মায়ের স্তনের ভিতরে 30 মনেরও বেশি দুধ বাজেট করে দিলাম। আল্লাহু আকবার। এই যে নাফরমান বান্দা, আমরা আল্লাহকে ডাকতে পারি না। আল্লাহকে ডাকলে বলেন তো জীবনের গুনাহ মাফ হয় কি হয় না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলেই, ও তারে ডাকতে পারলেই তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে
ভুইল না রে জীবন থাকার যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম তোর মায়ের পেটের ভিতরে তখন কেউ ছিল না, খাবার দেওয়ার জন্য আমি ছিলাম। দুনিয়ার বাজারে আসার পর দুনিয়াতে কেউ খাবার দেওয়ার ছিল না, আমি ছিলাম। আর এখনো যে বেঁচে আছো, তুমি যেই খাবার খাও সেটা ভিন্ন কথা। এবার আমি তোমাকে যেটা দিই সেটা একটু ভালো করে শুনে নেন। এ বন্ধু, এই যে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড আমি আপনি নিঃশ্বাস নেই, এই যে অক্সিজেন ব্যবহার করতে, সেটা কার দেওয়া? এই বন্ধু কথা বইল না, ওরা খুব বাদাম খায় মগ্ন, কথা কইও না। নিঃশ্বাস যে আমরা নেই, এই অক্সিজেনটা কার দেওয়া? আর একটু জোরে বলেন, কার দেওয়া? এই যে অক্সিজেন, আপনি কত লিটার আপনি অক্সিজেন ব্যবহার করেন? আপনি কেন আল্লাহর গোলামি করেন না? কেন আপনি আল্লাহকে ভয় করেন না? এবার একটু চিন্তা করেন, একটা মানুষ বেঁচে থাকার জন্য প্রতি 24 ঘন্টায় 12 থেকে 14 লিটার অক্সিজেন লাগে। কত লিটার? 12 থেকে 14 লিটার অক্সিজেনের দাম কত? বর্তমান দুনিয়ার বাজারে কোন মানুষ যদি অসুস্থ হইয়া হসপিটালে যায়, আর তার যদি দুনিয়ার অক্সিজেন লাগে, প্রতি 24 ঘন্টা পর পর 15 থেকে 16,000 টাকা তার কিন্তু বিল পরিশোধ করা লাগবে। 15 থেকে 16,000 টাকার অক্সিজেন আমি আল্লাহ বিনামূল্যে বান্দা তোমাকে দেই। কেন তুমি আমাকে ভয় করো না? এই দুনিয়ার পৃথিবীর সব মানুষ মিলে তোমার মৃত্যুদণ্ড যদি দিয়ে দেয়, আর আমি আল্লাহ যদি তোমাকে হায়াত দেই, পৃথিবীর মানুষ তোমার মৃত্যুর রায় কার্যকর করতে পারবে না। আর আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ যদি ধরি, আমি আল্লাহ যদি মৃত্যুদণ্ড দেই, এই পৃথিবীর সমস্ত ডাক্তার বৈজ্ঞানিক সবাই যদি এক টেবিলে বসে, তারপরেও কিন্তু তোমাকে কেহই ফিরাতে পারবে না। অতএব বান্দা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? ভয় করা লাগবে আল্লাহকে। এবার আল্লাহকে আপনি কেমন ভয় করবেন? আল্লাহ বলে, হাক্কা তুকাতিহি, যেমনটি ভয় তোমার আল্লাহকে করা উচিত, তেমনটা ভয় তুমি তোমার আল্লাহকে করো। আল্লাহকে কেমন কষ্ট হচ্ছে নাকি ভাই? আপনাদের মন খারাপ হচ্ছে? আজে বাজে ছক্কর ভক্কর ঠক্কর মক্কর এগুলো বহু ওয়াজ আমার মুখস্থ আছে। কবরস্থানে ওয়াজ, আমি ভিন্ন কোনো দিকে যাবো না। 1 ঘন্টা সময় আমি কথা বলতেছি, একটু মনোযোগ লাগান আমার ভাইরা, আমার বাবাজিরা। আল্লাহ রব্বুল আলামিন বলে, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। আল্লাহকে কেমন ভয় করা দরকার? আপনি একটা বার কেন 2টা চক্ষু নিম্নগামী করেন না? আল্লাহ, এই আসমান তোমার, এই জমিন তোমার, তোমার এই জমিন ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নাই। আপনারা বলেন, আল্লাহর আসমান এবং জমিনের নিচ থেকে কোথাও কি পালানো যাবে নাকি? আল্লাহর অবাধ্য গোলাম যারা আল্লাহ পাক তাদেরকে রাগান্বিত হইয়া তাদেরকে বলবে, যা তোরা আমার কথা অমান্য করার কারণে তোদের প্রতি লানত বর্ষিত হোক, এবং তোদের জন্য আমার অর্ডার হলো, আমার জমিন থেকে তোরা বাইরে বের হয়ে যা। কোথেকে বের হয়ে যা? জমিন থেকে বাইরে বের হয়ে যা। জমিন থেকে আপনি কোথায় বের হয়ে যাবেন? আপনি পৃথিবীর যত যেই প্রান্তেই যান না কেন, ওই পৃথিবীর মাটিটা বলেন তো কার? আর একটু জোরে বলেন না কার? আল্লাহ বলে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা, জমিন আমার, আসমানও আমার, সুতরাং এই জমিনে থাকো, আমার আসমানের নিচে থাকো। কেন আমার গোলামি না করে তাগুদের গোলামি করো? কেন শয়তানের গোলামি করো? যারা তাগুদের গোলামি করো, আমি আল্লাহ পাক বলে দিলাম, তোমাদের জন্য এই তাগুতকে আমি অভিভাবক বানায় দেব। কাকে অভিভাবক বানায় দিবে? তাগুতকে অভিভাবক বানায় দিবে। তার মানে শয়তানকে অভিভাবক বানায় দিবে। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা আমাকে বাদ দিয়া, আমার কোরআন বাদ দিয়া, আমার নবীকে বাদ দিয়া অন্য কারো গোলামি করে, লাতুজ্জা, হবল, সরস্বতী, আফরোজাতি, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অভিভাবক বানায় দিব। এবার বলেন, শয়তান যদি কার অভিভাবক হয়, সে কি জান্নাতে যেতে পারবে?
আল্লাহ পাক বলে যারা আমাকে মানবে, আমার কোরআন মানবে, আমার নবীকে মানবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য নিজেই অভিভাবক হইয়া যাব। আল্লাহ বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের অভিভাবক হয় তাহলে আমরা কোথায় যাব? কথা বলেন। আল্লাহ যদি অভিভাবক হয় তাহলে তো আমাদের ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ বলে যারা আমার গোলাম তাদের জন্য আমি আল্লাহ পাক একটা কিতাব পাঠালাম, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাব যদি তারা গ্রহণ করে আর তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তা নাই। এবার একটু হাতের আঙ্গুল উঁচু করে সাক্ষী দিবেন আমরা কার গোলাম? একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে একটু টান টান করে উঁচু করে দেখায় বলেন কার গোলাম? আল্লাহর গোলাম হলে তো কোনো চিন্তা নাই, আল্লাহর গোলাম হলে কোনো ভয় নাই। আল্লাহর গোলাম যারা তারা আমার আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, ওরে এই দুনিয়ার সবই নকল, আসলে কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মোদের নেতা, উৎসাহ মর চির অম্লান ইতিহাস বীর গাথা। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মোদের নেতা, উৎসাহ মর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, ওরে এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইত্তাকুল্লাহ, মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমাকে ভয় করো। কেমন ভয় করা উচিত? হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক বলে যেমনটি ভয় তোমার রবকে করা উচিত তেমন ভয় করো। এবার যান আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে দেব, এবার একটু খুব মনোযোগ লাগান। এই দুনিয়ার জমিনে পীরের কিন্তু বাবা অভাব নাই, অভাব আছে, কিন্তু সত্যিকার বাবা আসল পীর পাওয়া কিন্তু বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? পীর কিন্তু আছে, আমি সব পীরের বিরোধিতা করতেছি না। এদেশে অনেক এমন পীর আছে ল্যাংটা গোটা শরীর তার, সেও নাকি পীর। কি আছে না? এরা জায়গায় অজাগায় মাজার গড়ে তুলে শিরিকের ব্যাপারে মুফতি সাহেব আলোচনা করছিলেন। এরা এই শিরিকের কাজে লিপ্ত হয়ে আছে। এমন ভণ্ড সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা মানুষদেরকে বুঝায় মন যদি হয় ধ্যানের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, শরিয়াতের মাওলানা কানা, শরিয়াতের মাওলানা কিছুই বুঝে না। আপনারা বলেন এমন ভণ্ড আছে না নাই? পীর পূজায়ার মাজার গিরি চলছে দেশটা জুরিয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গাল্লাহ পরিয়া, আর গাজার কলকি টান মারিয়া, আর গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
ঠিক না ভাই? সত্যিকার পীর, আসল পীর তো তারা যেই পীরের দরবারে গেলে পীর সাহেব নামাজ পড়ার সবক দেয়, কথা বলেন ঠিক কিনা? সত্যিকার আসল পীর তো তারা যারা নামাজের সবক দেয়, সত্যিকার পীর তো তারা যারা সকাল সন্ধ্যা তাসবিহ পড়ার সবক দেয়, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এইরকম একটা পীরের দরবারে, হকপন্থী পীরের দরবারে দুইজন গেছে মুরিদ হওয়ার জন্য। পীর সাহেব ডাক দেয়া বলছে, বাবা আমি তো সব লোকরে মুরিদ বানাই না, আমার কাছে মুরিদ হওয়ার জন্য আগে ইন্টারভিউ দেওয়া লাগবে, আমার কাছে মুরিদ হওয়ার জন্য আগে পরীক্ষায় পাস করা লাগবে। মুরিদরা নতুন দুইজন ডাক দিয়ে বলে, হুজুর আপনি এমন কি পরীক্ষা করতে চান বুঝায় বলেন। হুজুর এবার দুইজনের হাতে দুইটা পাখি দিয়েছে, যাও এই পাখিটা জবাই করবে, কেউ যেন তোমাদের না দেখে। এবার দুইজনের ভিতরে একজন ঘরের দরজা লাগায়া ডান দিকে তাকায় দেখে কেউ নাই, বাম দিকে তাকায় দেখে কেউ নাই, নিজে নিজে পায়ের নিচে রেখে একা একা জবাই করলো। আর একজন মানুষ, এই লোকটাও কিন্তু ইমানদার, ওই লোকটাও ইমানদার। এবার এই লোকটা পাখিটা জবাই করবে, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, ডান দিকে তাকায় বাম দিকে তাকায়, যদিও কেউ দেখে না, কিন্তু আমার আপন প্রভু, আমার আপন সৃষ্টিকর্তা আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। না না, আমি এই পাখি জবাই করব না, আমি এই পাখিটা জবাই করব মাটির গর্ত খনন করে সেই জায়গায় ঢুকে যেন কেউ না দেখে। মাটি খনন করে মাটির গর্তের ভিতরে এবার জবাই করার জন্য ঢুকলো। হিসাব কিতাব করে দেখে মাটির গর্তের ভিতরেও যদিও কেউ নাই, কিন্তু আমার আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। তাজা পাখিটা নিয়ে ফিরে গেছে পীর সাহেবের দরবারে। হুজুর ডাক দিয়ে বললেন, বাবা তোমার পাখিটা জবাই করা, আর তোমার পাখিটা কেন জবাই করো না? বলছে, হুজুর আমি দেখলাম জানলা বন্ধ, দরজা বন্ধ, আমি জবাই করছি, কেউ দেখে নাই। বাবা তুমি কেন জবাই করো নাই? বলে, হুজুর আমি কেমন করে জবাই করব, আপনি বলছেন কেউ যেন দেখে না, আমি ঘরের ভিতরে দেখলাম, দুনিয়ার কেউ না দেখলেও তো আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। আমি মাটির গর্তের ভিতরে গেলাম, সেখানেও দেখলাম কাউকে ফাঁকি, মানুষ না দেখলেও তো আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। এই দুনিয়ার কোথাও গেলে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না, এই জন্য আমি পাখিটা জবাই করি নাই, পাখিটা নিয়ে চলে আসলাম। পীর সাহেব বলছে, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো ঈমান। কেউ দেখে না, কে দেখে? আল্লাহ। আল্লাহ বলে ঠিক এমন ভয় করা লাগবে, আমার ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। আল্লাহ বলে, নবী গো এই দুনিয়ার মানুষরা জানতে চায় আমি আল্লাহ কোথায় থাকি। আমি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সাথেই থাকি। আল্লাহ কোথায় থাকে? প্রত্যেকটা মানুষের সাথেই থাকে। আল্লাহ পাক কোরআনের একটা আয়াত দ্বারা দলিলটা নিয়ে যান, এই যে ঘাড়ের রগ যত কাছে, আমার আল্লাহ তার চেয়েও বেশি কাছে। আল্লাহ বলে, ওয়া ইযান সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবু উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘাড়ের রগ যত কাছে, তার চেয়ে আমার আল্লাহ বেশি কাছে। সুতরাং ভয় যদি করতে হয় বান্দা, আমাকেই ভয় করা লাগবে। কাকে ভয় করব? এবার জবাব দেন, যারা আল্লাহকে ভয় করে তারা কি নামাজ ছেড়ে দেয়? কথা বলেন, নামাজ ছেড়ে দেয়? যারা আল্লাহকে ভয় করে তারা কি চুরি করে? যারা আল্লাহকে ভয় করে তারা কি পরের জমি দখল করে? যারা আল্লাহকে ভয় করে তার মানে আল্লাহকে ভয় করার ভিতরে সব নিয়ন্ত্রণ হয়ে যাবে। আজকে আমরা ইমানের দাবিদার হইয়া আমরা মাথায় টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, নতুন নতুন মুসল্লি সেজেছি, কিন্তু সত্যিকার ইমানদার বাবা হতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার আসতেছে সামনে, আল্লাহ পাক বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আমরা যারা বসে আছি সবাই তো মুসলমান, নাকি বলেন? সবাই তো মুসলমান। আল্লাহ পাক বলছে প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান কারে কয়? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তির নাম যার হাত, অঙ্গ পতঙ্গ, জবান, জিহ্বা দ্বারা দুনিয়ার সব মানুষগুলা নিরাপদে থাকে, সে হলো প্রকৃত
মুসলমান। এবার আপনার হাতের দিকে তাকান, আপনার এই হাত দ্বারা কত মানুষকে আপনি অন্যায়ভাবে থাপ্পড় মারছেন, কত মানুষের নামে আপনি মিথ্যা অভিযোগ লিখেছেন, আপনি এই হাত দ্বারা কত মানুষকে আপনি অন্যায়ভাবে আপনি জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। ইয়া বন্ধু, হাত দ্বারা বোঝা গেল মানুষ নিরাপদ নয়। এবার আপনার মুখের দিকে তাকান, এই যে জিহ্বা, এই জিহ্বা কিন্তু সাংঘাতিক মারাত্মক জিনিসের নাম। এই জিহ্বা দিয়া মুহূর্তের মধ্যে এমন একটা কথা, এই কথাটা বের করার সাথে সাথে একজনের জীবন চলে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? মিথ্যা একটা সাক্ষী দেওয়ার পরেও আমি কিন্তু মসজিদে নামাজ পড়তেছি, আমি জানি লোকটা নিরপরাধ, কিন্তু নিরপরাধ মানুষটার নামে আমি সাক্ষী হইয়া আমি তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 10 বছর জেলখানায় বন্দী ছিল, 12 বছর। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষী আপনি কেন দিলেন? মিথ্যা সাক্ষী দেওয়ার পর আপনি এবার গেলেন নামাজ পড়ার জন্য। আপনারা বলেন তো দেখি, যেই লোকটা একটা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে চায়, ওই লোকটার নামাজ কি আমার আল্লাহর দরবারে কবুল হতে পারে? নিজেকে বলতেছেন আপনি মুসলমান, না না না, আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয় তাহলে আপনি মুসলমান নয়। তাহলে আপনার হাত দ্বারা মানুষ নিরাপদ নয়, আপনার মুখ দ্বারা মানুষ নিরাপদ নয়, আপনার পাও দ্বারা মানুষ নিরাপদ নয়, আপনার কাজকর্মে মানুষগুলা নিরাপদ নয়। যদি আপনি এই সব নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে হতে পারবেন আপনি প্রকৃত মুসলমান। আল্লাহ বলছে প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ মরা এত সহজ ব্যাপার নয়। মরার ব্যাপারে একটু আমাদের চিন্তা চেতনা করার দরকার। কত মানুষের জানাজা করলাম, কিন্তু আমি নিজে একবার কেন চিন্তা করি না, মৌতের যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব যে কতই কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা আমি আপনি কেমন করে সহ্য করব? এ বন্ধু আমার, আপনার নবী রহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিলেন, আমার নবীজি আজরাইলের সালামটা শুনতে পেয়ে সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, দরজাখানা খুলে দাও, বাইরে মেহমান অপেক্ষা করতেছে। ফাতেমা নবীজির মাথার পাশে বসা। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, কে যেন আপনায় সালাম দেয়, আপনি কার যিনি সালামের জবাব দিলেন? ও বাবা, আপনি বলছেন দরজা খোলার জন্য, বাইরে মেহমান দাঁড়িয়ে আছে, মেহমান আসলো, সালাম দিল, আপনি সালামের জবাব দিলেন, আমি বুঝতে পারলাম না। আসলে বলেন তো বাইরে কোন মেহমান দাঁড়ায় আছে? আমার নবী ডাক দেখায়, ফাতেমা রে, আল্লাহ রাব্বুল আলামিনের লিডার ফেরেশতাদের মধ্যে যেই বড় ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল, ওই মালাকুল মউত আজরাইল ফেরেশতা মেহমান আমার দরজার সামনে হাজির হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী আমার ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আজরাইলের জন্য তুমি দরজাখানা খুলে দাও। ফাতেমা বুঝতে পারলেন আজরাইলের কথা, অবশ্যই আজরাইলকে দেখার একটা চান্স পাওয়া গেল। দরজাটা খুললাম, আমার দিকে তাকান। দরজাটা খুলতে যত তাড়াতাড়ি, আবার দরজাটা লাগায় দিতে কিন্তু দেরি হয় নাই। এক নজরে দেখলো এই লোকটাকে তো মক্কা মদিনার কোনো মানুষের মতো দেখা যায় না। এই লোকটার মাথাটা বিশাল আসমানের দিকে, পা দুইটা জমিনের দিকে, চোখ দুইটা কেমন যেন ভিন্ন রঙের দেখা যায়। দরজাটা লাগায় দিয়ে ডাক দেখায়, বাবা গো, আমি দরজা লাগায় দিছি, মালাকুল মউত আজরাইলকে আমি ঘরে ঢুকতে দিব না। আপনারা বলেন তো, মালাকুল মউত আজরাইল কি ঘরের দরজা লাগায় দিলে ঢুকতে পারবে না? কথা বলেন, পারবে না? আল্লাহ নবী বললেন দরজা বন্ধ থাকলেও ঢুকে। ওই যে সুম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন, এক সেকেন্ডও কিন্তু আর সময় দিবে না। এবার আজরাইল যখন ঘরের ভিতরে ঢুকলো, নবী আমার ডাক দেখায়, আজরাইল, আমার তো বড় ভয় লাগে রে, এতদিন
মানুষের কাছে বক্তৃতা করতাম, মৌতের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা কঠিন যন্ত্রণা। আজকে এই ঘটনাটা আমার সাথেই ঘটে যাবে, এই ঘটনাটা আমার সাথেই হয়ে যাবে। ও আজরাইল, আমার তো বড় ভয় লাগে। আজরাইল বলে, নবী আপনি চিন্তা করবেন না, এই দুনিয়ার সব মানুষেরই বিদায় একরকম, আর আপনি নবীর বিদায়টা হবে আরেক রকম। নবী বললেন, আমার বিদায়টা কেমন হবে? আজরাইল বলে, নবী গো, আপনার বিদায়টা হবে দুধ পান করতে করতে মায়ের কোলে যেমন শিশু বাচ্চা ঘুমায় যায়, আপনার আজকে বিদায়টা অফারটা ঘটায় দিব, আপনিও তেমন টের করতে পারবেন না। এবার আজরাইলের সময় হওয়ার পর এবার আজরাইল যখন নবীজির বুকের উপরে হাতটা দিয়ে বসলেন, আমার দিকে তাকান, মালাকুল মউত আজরাইল যখন নবীজির বুকের উপরে হাতটা দিলেন, আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি না কিছুক্ষণ আগে বলছো আমার নাকি কষ্ট হবে না, কিন্তু আমার কেন জানি মনে হয় গোটা উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপায় দিয়ে চড়ে। আজরাইল ভাইরা, আমার নবীর যদি কষ্ট না হয়, যদি উহুদ পাহাড় পর্যন্ত এরকম ভার মনে হয়, তাহলে আমি আপনি সলিমদ্দি করিমদ্দি, আমি আপনি নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করি, যেদিন আমার আপনার সামনে মালাকুল মউত আজরাইল আসবে, সেদিন আমার আপনার কি উপায় হবে? সেদিন আমি আপনি কোন অবস্থায় থাকব? যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। ধরা তো বাজান একদিন না একদিন দেওয়াই লাগবে। আল্লাহ বলে, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন না একদিন আমি আল্লাহর কাছে তাদের প্রত্যাবর্তন করা লাগবে। আপনি চাইলেও যাওয়া লাগবে, না চাইলেও যাওয়া লাগবে। ওই যে বলছিলাম ঘুড়িওয়ালার কথা, ওই মনে আছে ঘুড়িওয়ালার কথা? ওই ঘুড়িওয়ালা আকাশের দিকে ঘুড়িটা তুলে দিছে, ঘুড়ি মনে করছে মনে হয় আর নিচে নামবে না, কিন্তু ওই ঘুড়ি জানে না মালিকের হাতে সুতা আছে, যখন সময় হবে টান দিবে, চাইলেই উপরে থাকা যাবে না। যেই মালিক সুতা ঢিল দিয়া উপরে পাঠাতে পারে, ওই মালিক আবার সুতা গোছায়া তারে নিচে নামায় আনতে পারে। যে আল্লাহ দুনিয়ার এত নাজ নিয়ামত খাওয়াইয়া দুনিয়ার জমিনে এত সম্মান দিতে পারে, রাস্তা থেকে তুলে যে আল্লাহ রাজপ্রাসাদে সিংহাসনে বসাতে পারে, ওই একই আল্লাহ আবার জুতা পিটা করে শেখ হাসিনার মতো ইন্ডিয়ায় তাড়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা ভুলে যাইও না, আমি আল্লাহ রাব্বুল আমিন কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করতেছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই গুড্ডিটা কিন্তু নিচে নামতে চায় না। মানুষ কিন্তু সহজে মৃত্যু কামনা কেউ করে না, সহজে কেউ মরতে চায় না। কথা বলেন, কেউ কিন্তু মরতে চায় না। যত রকমের চিকিৎসা আছে, প্রয়োজনে আইসিইউতে থাকবে 1 মাস 2 মাস, যতদিন লাগে থাকবে, অসুবিধা নাই। তারপরেও উদ্দেশ্য হলো আমার মাকে বাঁচাতে চাই, আমার বাপকে বাঁচাতে চাই। কথা বলেন না? আমরা এই দুনিয়ার মহব্বত আমাদের কাছে বেশি। এই যে আকাশের মধ্যে গুড্ডিটা উঠলো, এই সময় যখন শেষ হয়ে গেছে, সন্ধ্যা ডুবো ডুবো ভাব, এবার যখন ওই মালিক সুতা ধরে টান দেয়, গুড্ডির বুকের মধ্যে খিল আছে কয়টা? 2টা। কয়টা? 2টা। একটা হলো বাঁকা আর একটা হলো সোজা। সুতাটা বান্দা যখন টান দেয় বুকের ভিতরে লাগি, ওই গুড্ডি ডাক দেয়া বলে, মালিক মনে করছিলাম উপরে উঠছে, আর কোনোদিন নিচে নামবো না, কিন্তু তুমি যে আমাকে এইভাবে ধরবা এটা আমি টের করতে পারি না। এই দুনিয়ার রংতমাশাই রঙ্গমঞ্চ পাইয়া যে আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর কথা স্মরণ করো। একদিন নয় একদিন আমার আল্লাহ তোমাকে ধরবে, আমার আল্লাহর কাছে তোমার ফিরে যাওয়া লাগবে। রোগী নেই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা,
দাহানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, এত আশার বাসা তোমার নিমিষে সেই হবে চুরমার। কথা কোন ঠিক কিনা? এত আশার বাসা তোমার নিমিষে সেই হবে চুরমার। কেউ বা ডাকিবে মামা বলিয়া, কেউ বা ডাকিবে মামা বলিয়া, সারা তো দিবে না জননী, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এ টাঙ্গাইলের মুরব্বী বাবাজিরা, এই কাজীপুরের পটল পাড়ার যুবক ভাইরা, আজকের এই কবরস্থানে মাহফিল যারা শুনতে আসছে, এবার একটু মনোযোগ লাগাও। এই দুনিয়ার ভাইও আমার আপন নয়, এই দুনিয়ার ভাইও আমার কিয়ামতের দিন কাজে লাগবে না। আমার মা বলো, আমার বাবা বলো, দুনিয়ার কে হইতো আমার কেউ কোনো কাজে লাগবে না। এ বাদান কাল কঠিন কিয়ামতের ময়দান, যেদিন শুরু হয়ে যাবে হিসাব নিকাশের সময়, সব মানুষগুলা স্বার্থপরের মতো আচরণ করবে। একটা নেকির যদি অভাব থাকে, এই দুনিয়ার কোনো মানুষ একটা নেকি দিতে চাইবে না। আল্লাহ নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে মানুষের যখন নেকির পাল্লা কমতি হয়ে যাবে, একটা নেকির যখন অভাব পড়ে যাবে, একটা নেকির যখন অভাব হয়ে যাবে, আল্লাহ বলবে গোলাম, দুনিয়ার জমিনে যেই ভাই পাইয়া, দুনিয়ার জমিনে যেই বন্ধু পাইয়া, দুনিয়ার জমিনে যেই সংসার করতে যাইয়া তোমার নামাজ হয় না, দুনিয়ার জমিনের চিন্তায় ব্যস্ত থাকার কারণে আমার ইবাদত করতে পারো নাই, আজকে যাও দেখো তোমার ওই বন্ধু তোমার কাজে লাগে কিনা, আজকে যাও দেখো তোমার ওই ভাই তোমার কাজে লাগে কিনা। সেদিন ওই নেকির জন্য চিন্তা করবে, যেই বন্ধুর জন্য আমি নিরপরাধ ওসমান হাদির মতো মানুষকে আমি গুলি করে মারলাম, যাই দেখি সেই বন্ধুর কাছে যাই, বন্ধু আমাকে নেকি দেয় কিনা, বন্ধু পরিচয় দিবে না, না আমার কোনো বন্ধু ছিল না। এ বাজান মুরব্বী বাবাজিরা, এ যুবক ভাইরা, একটু দিলের কান দিয়ে কথাটা আমার শোনো। এবার সন্তান ওই যুবকটা, ওই মানুষটা আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো নেকির অভাব, নেকির জন্য আমার জাহান্নামের দরজা হইছে খোলা, জান্নাতের দরজায় পড়ছে তালা, আমার জীবনের জন্য বাঁচছে জ্বালা। মাওলা গো, আমার দুনিয়ার জমিনে সবচেয়ে আপন বলতাম আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তানের সাথে আমার একটু দেখা করায় দাও। আল্লাহ এবার সন্তানের সামনে দেখা করায় দিবে, সন্তানকে ডাক দিয়ে বলবে, বাবা আমি তোর জন্য কত কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলে দিনে রাত মেহনত করে তোর খাবার ব্যবস্থা করছি, তোর জায়গা জমি ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি দুনিয়ার জমিনে সব আমি রেখে আসলাম, আজকে একটা নেকির অভাবে আমি তো জাহান্নামের আসামি হইয়া গেছি। ও বাবা, একটা নেকি যদি দাও আমি জান্নাতে যেতে পারবো। নিষ্ঠুর সন্তান বলবে, না দুনিয়ার জমিনে আমার যেই বাবা, সেই বাবার পরিচয় আপনায় দেওয়া যাবে না। এবার লোকটা বলবে, আল্লাহ এরপরে আমি আমার স্ত্রীকে আপন মনে করতাম, স্ত্রীর সামনে দাঁড়া করায় দিবে, বউ বলবে জীবনে আমার বিয়ে হয় নাই। এবার বলবে, আল্লাহ আমার মাকে আপন মনে করতাম, আমার মাকে একটু আমার সামনে দাঁড় করায় দাও। এই দুনিয়ার কেউ যদি আমাকে একটা নেকি না দেয়, আমার মা আমাকে ফিরাবে না। এ বন্ধু, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কিয়ামতের দিন এমন একটা দিন, মাথার ওই আঘাত উপরে যখন সূর্যটা নেমে আসবে, যখন তাপ দিতে থাকবে, ওই তাপের আঘাত, তাপের তাপমাত্রা সহ্য করতে পারবে না মানুষ, মাথার মগজগুলা টকবক 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 করতে থাকবে, কারো বা ঘাম ঝরতে ঝরতে পা পর্যন্ত, কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত,
পর্যন্ত, কেউ ওই ঘামের মাঝে সাঁতার কাটতে থাকবে। সেদিন ওই বিপদের মুহূর্তে সবাই আনাপসি আনাপসি আনাপসি, সবাই নিজের চিন্তায় ব্যতিব্যস্ত। ওই দিন সন্তান বলবে, মা একটা নেকির অভাবে আমি তো জাহান্নামের আসামি হইয়া গেছি। মা বলবে, না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। সন্তান বারবার পরিচয় করায় দিবে, মা আমার কথা তোমার কেন মনে হয় না? 10 মাস 10 দিন আমাকে তুমি গর্ভে ধারণ করেছিলে, আমি তোমার সেই সন্তান, যেই সন্তানকে পেটে ধারণ করতে যাইয়া তোমার 10টা মাস ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই, 10টা মাস আরাম করতে পারো নাই। আমি তোমার সেই সন্তান, যেই সন্তান দুনিয়ার জমিনে আসার পর রক্তমাখা অবস্থায় প্রথম আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় চুমা দিয়েছিলে। মাগো, কেন আমায় চিনছো না? আমি তোমার সেই সন্তান। মা ডাক দিয়া বলবে, না, আমার দুনিয়ার জমিনে সন্তান ছিল না। আবার বাবার কাছে যাবে, বাবা বলবে, না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। বন্ধু ভাইও কাজে লাগলো না, বন্ধুও কাজে লাগলো না, মাও কাজে লাগলো না, বাবাও কাজে লাগলো না। আমার আপনার কাজে লাগবে সুবহানাল্লাহ, আমার আপনার কাজে লাগবে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আমার আপনার কাজে লাগবে আল্লাহু আকবার, আমার আপনার কাজে লাগবে কোরআনের তেলাওয়াত, আমার আপনার কাজে লাগবে নামাজ, আমার আপনার কাজে লাগবে রোজা। যার নামাজ নাই, রোজা নাই, যার জিকির নাই, ওজিফা নাই, তার তো কবরে বাদান কিচ্ছু নাই। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। কারো আবার হবে ফুলেরই বাগান, কারো আবার হবে জাহান্নাম। হে বন্ধু, যুবক ভাইরা, কবরের পাশেই কবরের আঙ্গিনায় বসেছো, একটু কবরে চিন্তা করো। তোমার আমার মতো কত মানুষ এই কবরে বাসী হয়েছে, কত মানুষ এই কবরে শায়িত হয়ে গেছে। এই কবরের একজনের আযাবের কথা যদি তুমি জানতা, দুনিয়ার মতো তওবা করে তওবাতুন নাসুহা ইলাল্লাহ করে আর একটা গুনার কাজ করতা না। এই কবরের ব্যাপারে আল্লাহর নবী যখন ভয়াবহ বর্ণনা করলেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কবর এমন একটা ঘর, এই কবরে কোনো সঙ্গী নাই, সাথী নাই, এই কবরে কোনো বন্ধু নাই, এই কবরে কোনো বান্ধব নাই। এই কবরে ডাইনে মাটি, বামেও মাটি। এই কবরে মানুষ পায়ের দিকে মাটি, মাথার দিয়ে মাটি, উপরের দিকে মাটি। ওই কবরে জানালা নাই, দরজা নাই, কেমন করে থাকবা? একবারও কি তোমার কবরের কথা চিন্তা হয় না? এ ভাইরা, আমার দিলটা একটু নরম করে দেন। এই কবরস্থানে ওয়াজ শুনতে আসার পরেও যদি আপনার দিলটা না কাঁপে, এই কবরস্থানে মৌতের কথা স্মরণ হওয়ার পরেও যদি আপনার চক্ষুটা নিম্নগামী না হয়, মনে করবেন আপনার ঈমানটা দুর্বল হইয়া গেছে। এ বন্ধু, বাড়ির ভিতরে যখন তুমি থাকো, ওই বাড়ির আত্মীয় স্বজন সবাই যখন কোথাও বেড়াতে যায়, সবাই যখন ভিন্ন কোথাও যায়, গোটা বাড়িটা যখন একা শূন্য হয়ে যায়, তখন তো রাতের বেলায় একা একা ঘুম আসে না। হাতে থাকে একটা মোবাইল টেলিফোন, এই টেলিফোন মোবাইলটা নিয়ে সারা রাত্র পার করো। এই মোবাইলটা না থাকলে আরো কেমন যেন ভয় লাগে। আমার একজন বন্ধুর বাবা মারা গেল, মাওলানা সাহেবের বাবা। ওই বাবার ব্যাপারে সে শেষ বেলায় বক্তব্য দিল। উপস্থিত জনতা, আমার বাপের ব্যাপারে একটা কথা আমি আপনাদের কাছে উপস্থাপন করব। সেই জানাজার কাতারে আমি দাঁড়িয়ে আছি, মাওলানা সাহেব বলছে, আমার আব্বা এতটাই ভয় পাইতো, আমার এই বাড়িতে যেদিন কেউ থাকতো না, আমার বাবা এই বাড়িতে একা একা থাকতো না, প্রয়োজনে বাড়ির বাহিরে একটু ফাঁকা জায়গায় বসে থাকতো, কিন্তু বাড়ির ভিতরে থাকতো না, কারণ ভয় লাগে। কিন্তু কি বলবো, দুঃখের কথা, আজকে এই মাটির কবর, এই কবরের ভিতরে তো আমার বাবা একা একাই থাকবে। এই কবরে তো আমার বাবা একা একাই থাকবে। এই কবরে তো আমিও থাকবো না, এই কবরে আমার কেউ থাকবে না। আপনারা একটু চিন্তা করেন, আপনার বাপকে যেই কবরে রাখছে, আপনার বাপ ছাড়া তো এই কবরে আপনিও থাকেন নাই, আপনার বোনও থাকে নাই, আপনার আত্মীয় স্বজন কেউ থাকে নাই। আমি আপনি একদিন বিদায় হইয়া যাইব।
আমার আপনার বিদায়ের পর এই দুনিয়ার নিষ্ঠুর মানুষগুলো আমাকে আপনাকে এমন করে এই কবরস্থানের মধ্যে রেখে যাবে, আমাকে আপনাকে রেখে যাবে। এখানে আর তারা কেউ আসবে না, হয়তো 2 দিন 7 দিন 5 দিন, আমাকে 10 দিন মনে রাখবে, সর্বোচ্চ 40 দিন মনে রাখবে। তারপরে তাদের কিন্তু আনন্দ উল্লাস তাদের দিন পর ঠিক চলতে থাকবে। কিন্তু আমি যে সংসার আমি যেই পরিবার করতে করতে আমি সময় শেষ করলাম, আমি তো মাওলার ইবাদত করতে পারলাম না, আমি তো মাওলার জিকির করতে পারলাম না। মাওলার জিকির করলে তো গুনাহ মাফ হয়। আল্লাহ 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 আল্লাহ। গুনাহ মাফের আশায় সবাই চক্ষুটাকে একটু নিম্নগামী করে 2টা মিনিট একটু পরে মোনাজাত হবে, সবাই একটু আল্লাহকে ডাকো না। আল্লাহ 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 আল্লাহ। কেউ কারো দিকে তাকানোর দরকার নাই, নিজের চিন্তা নিজে করেন, চক্ষুটা বন্ধ করে একটু বলেন আল্লাহ 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 আল্লাহকে না ডাকিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম ওই কবরে আপনি কি নিয়ে যাবেন? আপনার ওই দুনিয়ার সব কিছু বাদ দেন, এবার আপনার কবরের কথা আপনি চিন্তা করেন। মানুষ জাহান্নামে যাবে কয় কারণে? একটু হাত উঁচু করে আরেকবার দেখায় বলেন তো কয় কারণে? মানুষ জাহান্নামে যাবে 4 কারণে। এই 4 কারণের ভিতরে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারা যাবে দুজখে। এখানে আমি আপনি যারা নামাজ পড়ি তারা নিজেকে মুসল্লি বলি, যারা নামাজ পড়ি না সারা সপ্তাহে একটা দিন জুমার নামাজ পড়ি তারাও তো নিজেদেরকে মুসল্লি বলে দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আবার সারা বছর নামাজ পড়ে না, শুধুমাত্র 2টা ঈদে নামাজ পড়ি, সেও নিজেকে মুসলমান মুসল্লি বলে দাবি করে। কিন্তু সত্যিকার মুসলমান তো আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আল্লাহু আকবার। প্রকৃত ইমানদার, প্রকৃত মুসল্লি তো তারা যারা তাদের কর্ণকরে আমার আজান ধ্বনি যাওয়ার সাথে সাথে দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়া, দুনিয়ার ব্যস্ততা ছেড়ে দিয়া আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। যারা নামাজ পড়ে তারা হলো মুসল্লি। এখন এই মুসল্লিদের মধ্যে ভাগ আছে। মুসল্লি কেউ বা আল্লাহর জন্য নামাজ পড়ে, কেউ বা আবার লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কেউ আল্লাহর জন্য নামাজ পড়ে, কেউ বা আবার লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আপনারা বলবেন হুজুর লোক দেখানোর জন্য আবার কে নামাজ পড়ে? দেখবেন লোক দেখানোর জন্য যারা নামাজি তারা কিন্তু নামাজে মজা পায় না। যারা লোক দেখানো মুসল্লি আসে পড়ে আবার বের হতে চায় তাড়াতাড়ি।
আসে পড়ে আবার চলে যায় আগে। এই সব মুসল্লিরাই হলো লোক দেখানো মুসল্লি। আর একটু উদাহরণ দিলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আপনারা যেই যে লোক দেখানো মুসল্লি বুঝতে চান না, এখন যে নির্বাচনের সময় চলতেছে, এই নির্বাচনের সময় যারা জীবনেও টুপি মাথায় দেয়নি তারাও কিন্তু টুপি মাথায় তুলছে। আলহামদুলিল্লাহ, তুলুক, টুপি মাথায় দিক, আলহামদুলিল্লাহ। কিন্তু এই টুপি যদি নির্বাচনের পরে খুলে ফেলে দেয়, বোঝা যাবে ওই টুপিটা ছিল লোক দেখানো। কথা বলেন ঠিক কিনা? এখন যে নামাজ পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহ পড়ুক, কিন্তু নির্বাচনের পরে ওরা যদি আর নামাজ না পড়ে, বোঝা যাবে ওর নির্বাচনের জন্য ছিল নামাজ, লোক দেখানোর জন্য, ভোট কামাইয়ের জন্য নামাজ। কথা বলেন না? এই লোক দেখানো নামাজ, লোক দেখানো দান, এসে দেখবেন 5,000 দান, এসে দেখবেন 10,000 দান, এটা তো আসলে কি বলবো, আল্লাহ সন্তুষ্টি জজমত। আমার যেটা মনে হয় নির্বাচনে যেন এবার ভোট পাই। কথা কন, এটা হলো লোক দেখানো দান, লোক দেখানো দান, লোক দেখানো নামাজ, লোক দেখানো কুরবানি, কোনোটাই তো আমার আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আমিন বলে লোক দেখানোর জন্য কোন নামাজ, লোক দেখানোর জন্য কোন ইবাদত আমার দরবারে কবুল হয় না। আপনারা বলেন তো, আমরা ইবাদত করি লোক দেখানোর জন্য না কাকে সন্তুষ্টি করার জন্য? তাহলে আমার নামাজ পড়া কার জন্য? আমার রোজা করা হবে কার জন্য? আমার কুরবানি করা হবে তাও কার জন্য? আল্লাহ বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি সব হবে আমার আল্লাহর জন্য। এখন সমাজে অধিকাংশ নামাজ চলছে লোক দেখানোর জন্য, অধিকাংশ হজ চলছে লোক দেখানোর জন্য, অধিকাংশ দান সদকা চলতেছে লোক দেখানোর জন্য, এমনকি অধিকাংশ কুরবানি চলে তাও লোক দেখানোর জন্য। কথা বলে, কুরবানি না দিলে ওর বউয়ের সাথে গন্ডগোল লাগে। বউ বলতেছে যদি তুই কুরবানি না দিস তাহলে তোর সংসারে থাকবো না, তোর ভাত খাবো না। বলছে মানে? বলছে 3টা মেয়ে তোমার বিআইবিএন আছে, তারা যদি আসে, এই সমাজ ভিত্তিক যে 2 কেজির ভাত পাওয়া যায় তা দিয়ে কি মেহমান বিদায় হবে? যদি তুমি কুরবানিতে না যাও, কুরবানি যদি না দাও, তোমার সংসার আমি ছেড়ে দেব। এখন বেচারা বেকায়দায় পড়ছে, কিস্তিতে লোনের উপরে টাকা তুলে কুরবানি কিনছে। এমন নজির আছে না? কথা বলেন, আছে না? আছে না? আছে না? কিস্তিতে সুদের উপরে টাকা তুলে যে লোকটা কুরবানি দিচ্ছে, আপনারা বলেন ওটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি বিআইবিএন খুশি করার জন্য? তাহলে বিআইবিএন খুশি করা, আত্মীয় স্বজন খুশি করার জন্য যারা কুরবানি দেয়, ওদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়? কিনেছে কুরবানি সুদের টাকার উপরে, আর ওই এমন ভান ধরে সাজা মুসল্লি, বলছি না সাজা মুসল্লি, 200 টাকার টুপি কিনলেই, 200 টাকার পাঞ্জাবি, 200 টাকার রুমাল কিনলে আপনি কিন্তু মুসল্লি সাজতে পারবেন। কিন্তু আগে বলছিলাম প্রকৃত মুসল্লির কিন্তু অভাব। প্রকৃত মুসল্লি না থাকার জন্য এখনো মসজিদে জুতা হারায়। আপনারা মনে করছেন ওই জুতা চোর কি মুসল্লি? জুতা চোর মুসল্লি সেজে মসজিদে এসেছে। এই সাজা মুসল্লি কুরবানি দিয়ে তসবিহ হাতে নিয়ে ঘুরতেছে, আর ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব আমার যে কুরবানিটা করলেন, দেখেন ভাগ করার সময় যারা ভাগ বন্টন করতেছে, খবরদার আমার ভাগে কম হয় হোক, গরিবের ভাগে যেন 1 টুকরা কম না। কি ইমানদার! কথা কি বুঝতেছেন? কি ইমানদার! আমার ভাগে কম হয় হোক, গরিবের ভাগে যেন কম না হয়। তবে আপনাদের টাঙ্গাইলের লোক ভালো, আপনাদের এই পটলপাড়ার লোক ভালো। আমি আমার নাটোরের কথা বলতেছি, অনেক লোকে সুদে টাকা তুলে কুরবানি দিছে, ওটা কিন্তু আমি নিজে জানি। হ্যাঁ, টাঙ্গাইলেও আছে। এই গরু জবাই করে আত্মীয় স্বজন খাওয়ায়, আর ওই যে লোক দেখানোর জন্য বললো যে আমার ভাগে কম হয় হোক, গরিবের ভাগে যেন কম না হয়। এই লোকটা যখন গোশত নিয়ে বাড়িতে চলে যায়, ফকির যখন, মিসকিন যখন তার বাড়ির সামনে যায়, বলে যা দেওয়া হয়ে গেছে, ফকিরকে ধাক্কা দিয়ে তাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাওরা, সেই গোশত ফ্রিজে থুয়া খাও তুমি বছর ভরিয়া, সেই গোশত ফ্রিজে থুয়া খাও তুমি বছর ভরিয়া,
পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। অমন ঘুম দিয়া কাটাবি রে তুই কত কাল, অমন ঘুম দিয়া কাটাবি রে তুই কত কাল। এক টুকরা গোস্তের লাগি কান্দে করি পোলা পান, সেই গোস্ত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া। পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। অমন ঘুম দিয়া কাটাবি রে তুই কত কাল, অমন ঘুম দিয়া কাটাবি রে তুই কত কাল। লোক দেখানোর জন্য কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না, লোক দেখানো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এবার আসতেছে রমজান মাস, এই রমজান মাসে কিন্তু ইমানদার পরীক্ষা হয়ে যাবে। রমজানের ওয়াজটা না করলে এক লাইন হক তো আদায় হয় না। রমজানের রোজা রাখা বলেন নফল না ফরজ? একটু জোরে বলেন নফল না ফরজ? আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন বলে, হে ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রমজানের রোজাকে সাওমকে ফরজ করে দিলাম। কেন ফরজ করলাম এবার শুনেন, কেন ফরজ করলাম? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান মাসে রোজা থাকলে তাকওয়ার গুণ অর্জন হয়। তাকওয়ার গুণ মানে হলো আল্লাহর ভয় অর্জন হয়। কি হয়? আল্লাহর ভয় অর্জন হয়। আপনার এবার জবাব দেন, রমজান মাসে যারা না খেয়ে থাকে 12 ঘন্টা 14 ঘন্টা, এই 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকে লোক দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? ঘরের ভিতরে ফ্রিজে দামি দামি খাবার আছে, কিন্তু দামি খাবারের দিকে তাকায় না, দামি খাবার গুলো খায় না। কারণ রোজাদার জানে দুনিয়ার কেউ না দেখলেও তো আমার আল্লাহ আমাকে দেখে। সুতরাং রোজাদারের এই যে রমজান মাস, যারা এবার রোজা রাখবে না, বোঝা যাবে এরাই কিন্তু সমাজের সাজা মুসল্লি। কি মুসল্লি? এরা কিন্তু সমাজের নকল মুসল্লি, এরাই কিন্তু সাদা মুসল্লি। রোজা না রাখার পরেও যারা নিজেকে ইমানদার বলে দাবি করতে চায়, আসলে এরা ইমানদার নয়, এরা হলো ইমানদারের ভেষদাড়ি। এরা কি? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। চলো এবার মানুষ দেখতে জাদু ঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। দেখতে চেহারা মানুষের মতো, কিন্তু তার আচরণ হলো পশুর চেয়েও খারাপ। এমন মানুষ আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? যারা আজকে পর্যন্ত, গতকাল থেকে শুরু হয়েছে, এখনো কিন্তু নির্বিচারে এদেশের প্রশাসন, এদের কিন্তু ডিসাব বদল হয়েছে, কিন্তু আসলে এদের চরিত্র বদল হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বিচারে যেই মানুষদের উপরে গুলি করে পাখির মতো তারা মারতেছে, আসলে বলেন তো দেখি এরা কি প্রকৃতপক্ষে ইমানদার? জোরে বলেন প্রকৃতপক্ষে ইমানদার? ইমানদার পুলিশ আছে, তারা দেখবেন অন্যায় না হওয়া পর্যন্ত তার দিকে একটা লাঠিও তোলে না। কিন্তু দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইমানের পক্ষে এই 56,000 বর্গ মাইলকে এটা টিকিয়ে রাখার জন্য যারা আন্দোলন সংগ্রাম করে, স্বৈরাচার শেখ হাসিনার আমলে তারা যেভাবে বেধড়ক পিটিয়েছে, এখন আবার তারা কিন্তু পিটাচ্ছে। হ্যাঁ, ভিতরে ভয় আছে? ভিতরে কোনো ভয় নাই। লোকের বদল হয়েছে ঠিকই, কিন্তু নীতির বদল, নেতা বদল হয়েছে কিন্তু নীতির বদল। শুধু নেতার বদল হইলে চলবে না বন্ধু, নীতির বদল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নীতির বদল কিভাবে করবেন? আপনার নিজেকে দিয়ে নিজেই করবেন। আপনি নিজে এবার ভালো হয়ে যান, আমার সাথে কারো ভালো হওয়ার দরকার নাই। আমার চিন্তা আমি করতেছি, আমার কবরে আমি যাব, আমার হাসরে আমি যাব, আমার ফুলছিরাতে তো আমি উঠব। সুতরাং কেউ যদি ইসলামের পক্ষে অটল অবিচল থাকে থাকুক, না থাকে না থাকুক, আমি ইমানের পথে চলবো। তাতে যদি একলা চলা লাগে একলাই চলবো।
কথা বলেন, কথা বলেন। একলা যদি চলা লাগে আমি একলাই চলবো, কারণ আমি জানি মানুষ জাহান্নামে যাবে। আর একবার বলেন কয় কারণে? 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। এবার আপনারা জবাব দেন, নামাজ না পড়ে যতই আপনি আন্দোলন করেন, যতই আপনি মিছিল করেন, যতই আপনি যা কিছু করেন না কেন, আপনি কি জান্নাতে যেতে পারবেন? আল্লাহর নবী বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দাকে নামাজের হিসাব দাও। বান্দা যদি নামাজের হিসাব না থাকে তাহলে তো জান্নাতে যাওয়া যাবে না। ওই যে বলছিলাম, কারা কারা জান্নাতে যাবেন? সবাই তো হাত দেখাতে রাজি। জাহান্নামে কে যাবেন? কেউ তো আমরা রাজি নয়। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর কাজ হলো ঈমান আনা, আর 2 নম্বর কাজ হলো নামাজ পড়া। 2 নম্বর কাজ নামাজ পড়া। এবার দেখেন 2 নম্বর কাজ হলো নামাজ পড়া। আসতেছে রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখা এটা একটা জান্নাতে যাওয়ার কাজ। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই মুসল্লি যারা নামাজ পড়ে তারা, মুসল্লি যারা রোজা রাখে তারা। এবার 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদের হক, মিসকিনদের অধিকার, এতিমদের অধিকার, মিসকিনদের হক নষ্ট করে, এমন বলেন তো লোক আছে না নাই? এবার মনে হয় আসল জায়গায় লাইন গেছে। অনেক চাচা আছে, ভাই মারা যাওয়ার পর তার ভাতিজার জন্য রেখে যাওয়া যে সম্পদ, এই সম্পদ টুকুনের ভাগ বন্টন চাচা বুঝায় দেয় না। চাচা পারলে নিজে আত্মসাৎ করে, এমন চাচা আছে না নাই? তাহলে আপনি যে আপনার এতিম ভাতিজার হক নষ্ট করলেন, কিয়ামতের ময়দানে কি আপনি উঠবেন না? বিচারে কাঠগড়ায় কি আপনার দাঁড়ানো লাগবে না? আপনি কি আল্লাহর আদালতে উঠবেন না? তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এতিম মিসকিনদের হক নষ্ট করা এটাও একটা কারণ। এখন এতিম মিসকিনদের হকের সাথে সাথে এবার দেখেন যার যেখানে অবস্থান সেই জায়গার হকের কথা যদি আমি আপনাকে বলি, আপনি আপনার পরিবারের হক যেগুলো আছে, আপনার সন্তানের হক কি আপনি আদায় করতে পারছেন? আপনি কি আপনার স্ত্রীর হক আদায় করতে পারছেন? আপনি কি আপনার বাপের হক আদায় করতে পারছেন? আপনি কি আপনার মায়ের হক আদায় করতে পারছেন? একজন পিতামাতার জন্য সন্তানের করণীয় কি? যদি মা বাপ জীবিত থাকি, ওই মা বাবের সেবা করা এটা হলো সন্তানের কর্তব্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। জোরে বলেন আল্লাহু আকবার। যারা তোমরা সন্তান ভালো করে শোনো, জান্নাত যারা পেতে চাও, চাই তো আমরা সবাই জান্নাত যারা পেতে চাও, এতে 2টা কর্মসূচি। 1 নম্বর আমি আল্লাহর গোলামি করো, আর 2 নম্বর অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার ইহসান করো, তোমাদের মা বাবার প্রতি দয়া করো। এমনকি আল্লাহ পাক বলে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমনকি তোমার মা বাবার সাথে হাতের আঙ্গুল উঁচু করে কথা বলবা না, চোখ রাঙিয়ে কথা বলবা না, ধমক দিয়ে কথা বলবা না। কারণ মা বাবা তোমার এমন একটা সম্পদ, মা বাবা তোমার এমন একটা নিয়ামত। ওই মা বাবা যদি রাগ হয়ে যায়, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। যারা পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো তারা যেন আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো, আর যারা মা বাপকে সন্তুষ্ট করতে পারলো না তারা যেন আমার আল্লাহকেও সন্তুষ্ট করতে পারলো না। আর যারা আল্লাহকে মা বাপকে সন্তুষ্ট করতে পারে না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না, তাদের জন্য তো আমি আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ও মন, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন। 3 কথা সাথী পায়া ভুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। তোমরা কোনো দিনও, ও তোমরা কোনো দিনও মায়েরই
মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে আঘাত দিও না। আরে মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ যে সহে না, আরে মার কলিজায় আঘাত দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও তোমরা কোনোদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। ছোট্টবেলার কথা বন্ধু তোমার মনে কি পড়ে না? তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে দুঃখ দিও না। বলছিলাম 2 নম্বর মিসকিনের কথা। 2 নম্বর এতিম মিসকিনদের হক অধিকার যারা নষ্ট করবে তারা জাহান্নামে যাবে। আর 3 নম্বর কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, যারা আল্লাহর দ্বীন ধর্ম নিয়ে তামাশা করবে, তারাও আল্লাহর দোজখে যাবে। এদেশে ইসলামকে নিয়ে ঠাট্টা করার লোক আছে না নাই? একটু জোরে বলেন বাবা, আছে না নাই? ইসলামের যেটা কমপ্লিট কোড অফ লাইফ, ইট ইজ হলি কোরআন। আল্লাহর যে দেওয়া সংবিধান, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী বলেন, আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করা হলো, কমপ্লিট করা হলো। ইসলামের ভিতরে আর নতুন কিছু ঢোকানোর দরকার নাই, নতুন কিছু ঢোকানো সংশোধন করার দরকার নাই। তাহলে এখন কেন জানি আমার কাছে একটু দৃশ্যটা পটটা ভিন্ন রকম হয়ে যায়। এদেশে কিছু মুসলমান আছে সুবিধাবাদ জিন্দাবাদ, কথা বলতে হবে ভাই, সুবিধাবাদ জিন্দাবাদ। যেদিকে পড়ে পানি সেই দিকেই ধরে ছাতি। ওরা নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, মুসলমান। কথা বল না? আরে আল্লাহ খুশি হয় হোক, না হয় না হোক, আমেরিকা খুশি হলে চলবে, অসুবিধা নেই। আল্লাহ খুশি হয় হোক, না হয় না হোক, ভারতের লোক খুশি হলেই চলবে, অসুবিধা নাই। হ্যাঁ, আপনি কি চিন্তা করেন, আপনি কি ভাবনা করেন, আপনার তো মনে রাখা দরকার। ইসলাম মানলে আপনার একটু জবান খুলে আওয়াজটা দিয়ে বলবেন অর্ধেক না পুরাটা। আর একটু জোরে বলেন অর্ধেক না পুরাটা। আর এখন আমরা মুসলমানরা ইসলামকে যেন 3/4 বানিয়ে ফেলছি। 3/4 মুসলমান আছেন, দেখবেন আপনার কিভাবে বুঝায়। ইসলামের অর্ধেক মানে অর্ধেক মানে না। এটা আবার কারো গায়ের উপর গেলে আপনি রাগ করেন, আপনি তওবা করে ফিরে আসেন। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকতে হবে। আর একবার বলেন অর্ধেক না পুরাটা। আল্লাহ বলে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে দাখিল করো পরিপূর্ণভাবে। কিন্তু ইসলামের ভিতরে আপনি পরিপূর্ণভাবে না ঢুকে আপনি ইসলামের অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না। আপনি মুসলমানের নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাইবেন, আবার খ্রিস্টানদের সবকিছু আপনি ঠিক রাখতে চাইবেন, এটা তো হইতে পারে না। কি পারে? পারে ভাই, পারে। একসাথে আল্লাহকেও খুশি করব, আবার শয়তানকেও বেজার করব না, এরকম হইলে চলবে? কথা কয় না, চলবে? তাহলে আপনার কি করা লাগবে? পরিপূর্ণ আপনাকে ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে। ইসলাম যেভাবে বলছে আমাকে চলা লাগবে, সেইভাবেই তো আমার চলা লাগবে। ইসলাম যেভাবে নির্দেশ দিয়েছে ওইভাবেই তো আমার দিন পথ পরিচালনা করা লাগবে। কিন্তু আমি আমার সুবিধা মতো মুখের দাড়ি রাখবো, আমি আমার সুবিধা মতো জামা গায়ে দিব নাকি? সুবিধা মতো পারবো? দাড়ি রাখার মাপকাঠি আছে না নাই? তাহলে মুখে মাথায় টুপি দেওয়ার মাপকাঠি আছে, পাঞ্জাবি গায়ে দেওয়ার মাপকাঠি আছে। আপনি কিছু আছে কিছু নেই, সে আবার কেমন কথা? আপনি যদি ইসলামের পক্ষে হন তাহলে বলেন আমি ইসলামের পক্ষে, আপনি যদি ইসলামের বিপক্ষে হন বলেন আমি ইসলামের বিপক্ষে। আপনি যদি মিষ্টি খান তাহলে বলেন আমি মিষ্টির পক্ষে, যদি মিষ্টি না খান তাহলে বলেন আমি মিষ্টির বিপক্ষে। কিন্তু আপনি মিষ্টি খাবেন না আবার খাবেন, সেটা কেমন কথা? তাহলে কি করতে হবে? আপনাকে মিষ্টি মুখের ভিতর দিয়ে হা করে থাকতে হবে। লোকে বলছে কি ব্যাপার, হা করে আসিস কেন? তো বলছে আমি মিষ্টি খাওয়ারও পক্ষে, না খাওয়ারও পক্ষে। আপনি লুঙ্গি পরবেন, পরেন, আপনি লুঙ্গির পক্ষে। যদি আপনি লুঙ্গির বিপক্ষে হন তাহলে লুঙ্গি পরেন না, আপনি ছেড়ে দেন। এখন আপনি লুঙ্গি পরতেও যাবেন, লুঙ্গির পক্ষেও থাকবেন, লুঙ্গির বিপক্ষেও থাকবেন। আবার তাহলে কি করতে হবে? লুঙ্গি তুলে হাঁটু পর্যন্ত নিয়ে দাঁড়ায় থাকতে হবে নাকি?
তাহলে যে কোনো এক পক্ষে আসতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানবো। আরেকবার বলেন অর্ধেক না পুরাটা। তাহলে পরিপূর্ণ ইসলাম যারা মানবে তারা তো আমার আল্লাহর দরবারে খাঁটি হয়ে যাবে। এবার এতগুলা কথা কেন বললাম? ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা পার্টি দেখেন কারা। ইসলামকে নিয়ে এদেশে একজন সংসদের পাগলি ছিল, যার নাম হলো মমতাজ পাগলি। কি পাগলি? এই মমতাজ পাগলি মুসলমানদের সৌন্দর্য হলো সালাম, এই সালামে গুনাহ মাফ হয়, সালামে গুনাহ মাফ হয়। অথচ এই মমতাজ পাগলি ঠাট্টা করলো সালাম নিয়া, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই। কি বলছে না? কথা কয় না। আমরা বলি সামনে পাইলে মমতাজকে সোপা যাইতে আলাচ্ছি মারবার চাই। এই টুপি যারা কুত্তার মাথায় পড়াইছে তারা তো এই যে ইসলামের এই টুপিটাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে, তারা নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তারা মুসলমানদের রোজা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এই দিন ইসলামের কোরআন নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। যারা এরকম ঠাট্টা বিদ্রুপ করবে, যারা ইসলামকে তামাশার পাত্র বানাবে, ইসলামকে মন চাই জিন্দিগি যেভাবে মন চায় তেমন ভাবে তারা চালাতে চাবে, এরাও কিন্তু আল্লাহর দোজখে যাবে। আমি কি ভুল বলতেছি নাকি? 4 নম্বরে দেখেন, কন্যা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বরে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে তারাও জাহান্নামে যাবে। কিয়ামত বলতে যে কিছু একটা আছে, এই ভয় তো এখন আমার হয় না। কেন আপনার হয় না? এই ভয়টা আপনার ভিতরে কেন ঢোকে না? অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সেই কিয়ামত দিন বলতে একটা যে দিন আছে, ওই দিনে তো আমার আল্লাহর কাছে আমার উঠা লাগবে। এই আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ায় পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে জিন এবং মানুষ সৃষ্টি করছে আমার গোলামি করার জন্য। আর এই দুনিয়ার জগৎ সমূহের যা কিছু আছে সব বানাইছি মানুষের গোলামি করার জন্য, সব মানুষের উপকারের জন্য। আর মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য। সুতরাং আমরা মানুষ হইয়া আমার আল্লাহকে চিনলাম না। এই চাঁদ কিন্তু আমার আল্লাহকে চিনে, সূর্য আমার আল্লাহকে চিনে। বাজান, এই দুনিয়ার যত কীটপতঙ্গ সবাই মালিকের শুকরিয়া করে, কিন্তু আমি আপনি তো আল্লাহর শুকরিয়া করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ আমার আল্লাহ নামে এতই দয়া। বলেন না আল্লাহ।